ভৌগোলিক দুর্যোগে ভূমিতে সৃষ্ট ফাটল, হিমবাহ গলে যাওয়া এলাকা, পাহাড়ি অঞ্চল কিংবা নদী অববাহিকায় সাধারণত হ্রদ সৃষ্টি হয়ে থাকে। ভূতাত্ত্বিক যুগ বিবেচনার দিক থেকে বিবেচনা করলে সব হ্রদ ক্ষণস্থায়ী। পলি দিয়ে ভরাট হওয়া সহ নানা কারণে সময়ের সঙ্গে সঙ্গে হ্রদের পানি শুকিয়ে যেতে পারে। তবে সক্রিয় কিছু প্রাকৃতিক কারণে অনেক হ্রদ দীর্ঘস্থায়ী হয়ে থাকে। যেমন টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূমিতে ফাটল সৃষ্টি হয়ে যেসব হ্রদ সৃষ্টি হয় সেগুলোর পানি শুকাতে দেরি হয়। বিশ্বের সবথেকে বড় বড় হ্রদগুলো নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ভূমিধস, সিঙ্কহোল, বরফের বাঁধ, আগ্নেয়গিরি এবং হিমবাহ চলাচলের মতো প্রাকৃতিক ঘটনার কারণে হ্রদ সৃষ্টি হয়। হ্রদের আকার, আকৃতি ও গভীরতা নানা ধরনের হতে পারে। দুই পদ্ধতিতে হ্রদের গভীরতা মাপা হয়, একটি হলো সর্বাধিক গভীরতা, অন্যটি হচ্ছে গড় গভীরতা। সমুদ্রপৃষ্ঠ থেকে হ্রদের গভীরতম বিন্দুর দূরত্বের বিচারে সর্বাধিক গভীরতা মাপা হয়। এর ভিত্তিতে atlas.com-এ বিশ্বের গভীরতম 10টি হ্রদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৈকাল হ্রদ, বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ রাশিয়ার বৈকাল হ্রদ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত এই হ্রদের বয়স 2.5 কোটি বছরেরও বেশি। সেই হিসেবে এটি বিশ্বের প্রাচীনতম হ্রদও। এটির গভীরতা 5387 ফুট। হ্রদের 60 প্রজাতির মাছ আছে এক প্রজাতির সিল, যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। বৈকাল বিশ্বের অহিমায়িত স্বাদু পানির 20% ধারণ করে, যা প্রায় 5662 ঘনমাইল স্ফটিক স্বচ্ছ স্বাদু পানির সমান এবং উত্তর আমেরিকার গ্রেট হ্রদগুলোর মোট আয়তনের চেয়েও বেশি। টাঙ্গানিকা বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ। তানজানিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বুরুন্ডি এবং জাম্বিয়ায় বিস্তৃত হ্রদটি বিশ্বের দীর্ঘতম হ্রদগুলোর একটি। এটি বিশ্বের প্রায় 18% মিঠা পানির ধারণ করে, যা প্রায় 4500 ঘনমাইলের সমান। টাঙ্গানিকায় 6টি বৃহৎ দ্বীপ ও ছোট ছোট কিছু দ্বীপ রয়েছে। এই হ্রদের পানিতে 250 প্রজাতির মাছের বসবাস, যার 98% বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর রাশিয়া, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, ইরান ও আজারবাইজান পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় 18,800 ঘনমাইল পানি ধারণ করে। এর মধ্যে 1.2% পানি লবণাক্ত। যদিও এই হ্রদের সঙ্গে সমুদ্রের সঙ্গে কোনো সংযোগ নেই। এই হ্রদের 80% পানি আসে ভলগা নদী থেকে। এখানে টুনা মাছের পাশাপাশি কেভিয়ার উৎপাদনকারী বেলুগা স্টারজন পাওয়া যায়। টুনা হ্রদের আশেপাশের অঞ্চলের মৎস্য শিল্পের মূল কেন্দ্র। হ্রদের আশেপাশের অঞ্চল এবং হ্রদের নিচে তেলের মজুদ রয়েছে, যার মধ্যে কিছু তেল সংগ্রহ করা হয়েছে। এই হ্রদের সর্বোচ্চ গভীরতা 3363 ফুট। ভস্তক হ্রদ। অ্যান্টার্কটিকার ভস্তক হ্রদের সর্বোচ্চ গভীরতা 3300 ফুট। এটি বিশ্বের 4র্থ গভীরতম হ্রদ। এর নামকরণ করা হয়েছে রাশিয়ার ভস্তক স্টেশনের নাম অনুসারে, যা এর কাছাকাছি অবস্থিত। বরফপৃষ্ঠের 1600 ফুট নিচে অবস্থিত এই হ্রদের প্রায় 1300 ঘনমাইল মিঠা পানি রয়েছে। এর পানিতে অক্সিজেন এবং নাইট্রোজেনের উচ্চ ঘনত্ব পাওয়া গেছে। ওহিগিন্স সান মার্টিন হ্রদ। ওহিগিন্স সান মার্টিন হ্রদের সর্বোচ্চ গভীরতা 2742 ফুট। এটি বিশ্বের 5ম গভীরতম হ্রদ। পাতাগোনিয়া অঞ্চলের হ্রদটি চিলি এবং আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। চিলির স্বাধীনতা আন্দোলনের 2 নেতার নামে এই হ্রদের নামকরণ করা হয়েছে। হ্রদটি চিলিতে লাগো ও হিগিন্স এবং আর্জেন্টিনায় লাগো সান মার্টিন নামে পরিচিত। এর আকৃতি আঙ্গুলের মতো। বিস্তৃত হ্রদটি উভয় দেশের প্লাবিত উপত্যকায় গিয়ে শেষ হয়েছে। এই হ্রদের বেশিরভাগ পানি আসে মেয়ার নদী থেকে, আর পাসকুয়া নদীর ভেতর দিয়ে এসব পানি প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয়। এই ছিল এখনকার মতো। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।